আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দয়ায়, আল্লাহর রহমতে। আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হলো আলু আর ডিমের তরকারি। আমি কিন্তু আলুটা আগেই সিদ্ধ করে রাখছিলাম, দেখতেই পাচ্ছেন। আলু আর ডিম সিদ্ধ করে এখন আমি ডিম ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন ডিমটা ভেজে নিব। এই পর্যায়ে আমি কিন্তু ডিমটা দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে আমি কিন্তু হলুদ আর লবণ অ্যাড করে নিব, দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর ডিমটা কিন্তু আমি বেশি একটা ভাজবো না, হালকা হালকা লাল বর্ণ কালার চলে আসলে আমি কিন্তু নামিয়ে নেব ডিমগুলো। ডিম ভাজা কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আরেকটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিব তেলের ভিতর। পেঁয়াজ, গরম মশলা, সাদা ফল আর তেজপাতা দিয়ে আমি কিন্তু ভেজে নিব। আমার কিন্তু মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু এই পর্যায়ে মশলা দিয়ে দিব, বাটা মশলা। প্রথমেই দিব রসুন বাটা 1 চা চামচ, মরিচ বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে নিব। কিন্তু আমি গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিব আর কি। হালকা পরিমাণে পানি অ্যাড করে নিব। অ্যাড করে ভালো করে নেড়ে আমি কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিব মশলাটা। আমার কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে সিদ্ধ করা আলুটা হাত দিয়ে ভেঙে রেখেছিলাম, সেটাই কিন্তু এখন দিয়ে দিব। আলুটা দিয়ে পরে আমি কিন্তু সুন্দরভাবে আলুটাও কিন্তু কষিয়ে নিব। আমার কিন্তু আলুটা কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন হালকা পরিমাণে পানি দিয়ে আবারও নেড়ে নিয়ে সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেব। আবার দেখতেই পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। আমার কিন্তু আলুটাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি কিন্তু পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি আবারও ঢেকে রাখবো। আর বলক ওঠা পর্যন্ত কিন্তু আমি ঢেকে রাখবো। আর মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে দিয়েছি ঢাকনাটা উঠিয়ে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢাকনা খুলে নিয়েছি আর বলকও উঠে গিয়েছে। এখন কিন্তু আমি আবার নেড়ে নিচ্ছি। আর নেড়ে নেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে নেওয়ার পরে আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিব। আর ডিমগুলো দেওয়ার পরে আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো দেওয়ার পরে আমি কিন্তু আরেকবার নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে। আর আমি বেশি একটা ঝোল মরাবো না, আলুর তরকারি ঝোলটা এঁটে যায়, তার জন্য আমি কিন্তু এই পর্যায়েই কিন্তু চুলাটা বন্ধ করে দিলাম। আর তরকারি কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নেব তরকারি। আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।